Hello my dear students, this is your biology tutor Sanchita Pal. Welcome back to my channel বং ভাইলানেট। বং ভাইলানেট তোমরা আমাকে এনএম জেএনএম সিরিজগুলোতে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে এসএমএফডব্লিউবি এর জন্য স্পেশাল ক্লাস আনতে। তাদের জন্যই আজকের এই ক্লাস। দেখো, এর আগের যে ক্লাসে এসএমএফডব্লিউবির একটা ক্লাস করেছিলাম, সেখানে তোমাদের কিছু মেমোরি বেসড কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলোর উত্তর তোমাদেরকে বলে দিয়েছিলাম। আজকে সেই রকমই একটা ক্লাস নিয়ে এসেছি। এইগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করেই বানানো রয়েছে। যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে রয়েছে থাকে সে ধরনের প্রশ্নই, তো সেই জন্য বলবো প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর অনেক কিছু তোমাদেরকে এখানে বলবো যেগুলো তোমাদের কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকে বা কোশ্চেনের জায়গাগুলো থেকে তোমাদের কনসেপ্টটাকে অনেক ডেভেলপ করতে সাহায্য করবে আর অনেক কোশ্চেন সলভ করতেও হেল্প করবে। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো সিরিজটা দেখো, পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই সমস্ত পিডিএফগুলো যদি চাও আমাকে কমেন্টে জানাবে এবং বং বাংলার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ওখানে তোমাদেরকে উত্তর সহ পিডিএফগুলো আমি প্রোভাইড করে দেবো। দেখো, ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, জেনেটিক কোড কি নির্ণয় করে? প্রকরণ, বহিরাকৃতি, ধ্রুবতা, প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের সূর্যাক্রম, গঠনগত প্রোটিন। দেখো, জেনেটিক কোড বলতে এই যে এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ হয়, এই প্রোটিন সংশ্লেষের সময় এমআরএনএর যে তোমাদের পিউরিন আর পিরিমিডিন বেসগুলো থাকে, কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। এই যে চারটা পিউরিন আর পিরিমিডিন বেস পরপর সজ্জিত হয়ে, মানে তিনটা করে বেস সজ্জিত হয়ে এক একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে এবং সেই অ্যামাইনো অ্যাসিড থেকেই প্রোটিন সংশ্লেষিত হয়। জেনেটিক কোড তাহলে কি নির্ণয় করে? জেনেটিক কোডের মধ্যে তিনটা করে, এক একটা কোডের মধ্যে তিনটা করে তোমাদের নাইট্রোজেন বেস পরপর বসে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে। এটা একটা সাংকেতিক ভাষা যার মাধ্যমে বোঝা যায় যে ওই কোডনটার মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করা হচ্ছে। তো জেনেটিক কোডের মাধ্যমে তাহলে আমরা কি বুঝি? প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রম, কোন কোন অ্যামাইনো অ্যাসিড কিভাবে রয়েছে সেই সজ্জাক্রমটাই এখানে আমরা বুঝতে পারি। তো এর পরের কোশ্চেন রয়েছে, দেখো, নোডক স্থান কোথায় থাকে? এনওডিওসি এই স্থানটা কোথায় থাকে? এমআরএনএতে, টিআরএনএতে, আরএনএতে, রাইবোজোমে। দেখো, নোডক স্থান যেখানে থাকে সেটা হয়ে যাবে টিআরএনএতে। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে নেক্সট দেখো, টিআরএনএকে ট্রান্সফার আরএনএও বলা হয়। এরপরে তিনের কোশ্চেন রয়েছে, দেখো, কোনটি জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয়? ট্রিপলেট, ওভারল্যাপিং, পোলারিটি, সার্বিক ও ডিজেনারেট। দেখো, এই প্রশ্নের উত্তরটা বলছি, আগে বলে নিই। জেনেটিক কোড সবসময় ট্রিপলেট হয়, কারণ একটু আগে বললাম তিনটে করে নাইট্রোজেন বেস পরপর বসে একটা করে তোমাদের অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, সেজন্য ট্রিপলেট কোডিং হয়। আর অ্যামাইনো অ্যাসিড সবসময় কি হয়? নন ওভারল্যাপিং হয়, সেই জন্য কোডের যে বৈশিষ্ট্য নয় সেটা ওভারল্যাপিং। এই যে অপশানটা রয়েছে এই অপশানটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। ওভারল্যাপিং কখনো হয় না। যেমন ধরো, পাশাপাশি আমার কোড রয়েছে এইউজি আর এর পাশে রয়েছে ধরো ইউইউসি। এবার এই যে কোডটা থেকে যদি ওভারল্যাপিং হতো তবে এখানে কিন্তু ছটা, এই জায়গা থেকে আমরা ছটা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে পেতাম। যেমন ধরো কিভাবে? এইউসি, এইউজি, তারপরে এইউইউ, তারপরে হতো এইউ, এরকম আরও একটা কোড এজিইউ, এরকম আরও একটা কোড হতো। মোটামুটি চারটা কোড হওয়ার কথা। কিন্তু যেহেতু এটা নন ওভারল্যাপিং সেজন্য কিন্তু এই পাশাপাশি এইউজি, ইউইউসি এই কোডগুলো থাকলে এখান থেকে আমরা দুটো অ্যামাইনো অ্যাসিডই পাই, দুটো অ্যামাইনো অ্যাসিডের সংকেতই পাই। তো এখানে এরা ওভারল্যাপিং হয় না বলেই কিন্তু ছটা থেকে আমরা দুটো অ্যামাইনো অ্যাসিডকে পাই। না হলে ওভারল্যাপিং হলে কিন্তু আমরা এখান থেকে চারটা অ্যামাইনো অ্যাসিডের কোডকে পেতাম। তো সেই জন্য জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয় যেটা হয়ে যাবে সেটা ওভারল্যাপিং। দেখো, এর পরে যে পয়েন্ট রয়েছে সার্বিক ও ডিজেনারেট। এখানে সার্বজনীন, প্রত্যেকটা জেনেটিক কোড সার্বজনীন হয়, কারণ ওই যে জেনেটিক কোডের যে
কোডগুলো ওইগুলো প্রত্যেকটা জীবদেহেই কিন্তু একই অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে, সেই জন্য এগুলো সার্বজনীন। আর ডিজেনারেট মানে এই কোডনগুলো অবক্ষয়ধর্মী হয়। অর্থাৎ আমরা মনে করি যে একটা নির্দিষ্ট কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকেই সংকেতকেই মানে নির্দেশ করে। তো সেজন্য কোডনের সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি আছে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে 64টা কোডন থেকে আমরা মাত্র 20টা অ্যামাইনো অ্যাসিড পাই। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বলা যায় যে অনেকগুলো কিছু কিছু মানে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যাদের একটাই অ্যামাইনো অ্যাসিড, কিন্তু যাদের কোডনগুলো অনেকগুলো কোডন হয়। তো সেই জন্য যেহেতু 64টা কোডন থেকে 20টা অ্যামাইনো অ্যাসিড পাই, তো একটাই অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলো কোডন হতে পারে। তো সেই জন্য এটা ডিজেনারেট। আর এখানে যে বাকি অপশানগুলো তো বললাম, এখানে যে সঠিক অপশান তাহলে হয়ে যাবে ওভারল্যাপিং। জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয় যেটা ওভারল্যাপিং, জেনেটিক কোড সবসময় নন ওভারল্যাপিং হয়। এরপরে 4এর প্রশ্ন রয়েছে, দেখো হেয়ারপিন লুপ কখন গঠিত হয়? প্রোটিন সংশ্লেষের শেষে, ডিএনএ সংশ্লেষের শেষে, আরএনএ সংশ্লেষের শেষে, আরএনএ সংশ্লেষের প্রারম্ভে। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান গয়েরটা হয়ে যাবে আরএনএ সংশ্লেষের শেষে। আরএনএ সবসময় একতন্ত্রী হয়, কিন্তু কিছু কিছু জায়গায় কি হয়, আরএনএ এইভাবে ডবল স্ট্যান্ড গঠন করে এবং পরপর একটা বন্ধনী দিয়ে যুক্ত হয়ে যায়। এটা দেখতে অনেকটা দেখো ইউপিনের মতন লাগছে, তো সেই জন্য এটাকে হেয়ারপিন লুপ বলা হয়। দেখো এর পরের কোশ্চেন, 5এর কোশ্চেন রয়েছে 2A+X0 যে ক্রোমোজোম ঘটিত রোগে সৃষ্টি হয় তা কি? টার্নার সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাটাউ সিনড্রোম, ক্রাইডুচ্যাট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম এই রোগটাতে অটোজোম যে 44টা অটোজোম থাকে, কিন্তু সেক্স ক্রোমোজোমে একটাই এক্স থাকে, আর কিছু থাকে না। তো এই ধরনের যখন জিনোটাইপ দেখা যাবে সেই রোগটাকে টার্নার সিনড্রোম বলে। এক্ষেত্রে যে ব্যক্তির টার্নার সিনড্রোম হয় তার মধ্যে অনেকটা মেয়েদের বৈশিষ্ট্য থাকে, কারণ যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে আর যেহেতু কোনো ক্রোমোজোম থাকে না, সেই জন্য কিন্তু এদের মধ্যে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা প্রকাশ পায়। তো এই ধরনের রোগকে টার্নার সিনড্রোম বলা হয়। এর পরের কোশ্চেনটা রয়েছে, দেখো 6এর কোশ্চেনটা ব্যাকক্রস হলো। ব্যাকক্রস কি? F1 ইন্টু প্রচ্ছন্ন জনিত্রী, F1 ইন্টু প্রকট জনিত্রী, F1 ইন্টু যে কোনো জনিত্রী, F1 ইন্টু F1। দেখো যখন F1 ইন্টু যে কোনো জনিত্রী করা হবে, অর্থাৎ ধরো আমি একটা বিশুদ্ধ গাছ নিলাম, যে বিশুদ্ধ লম্বা গাছ নিলাম, তার সাথে বিশুদ্ধ বেঁটে গাছের ক্রস করালাম, এতে তাহলে F1 জনুতে আমার সব গাছ শঙ্কর লম্বা হবে। এবার এই যে F1 জনুর গাছ, এই F1 জনুর সঙ্গে আমরা যখন জনিত্রী জনুর, এটা তো প্যারেন্টাল জনু বা জনিত্রী জনু, এই প্যারেন্টাল জনু যে কোনো জীবকে হয় বিশুদ্ধ লম্বা গাছকে বা বিশুদ্ধ বেঁটে গাছকে যে কোনো গাছের ক্রস ঘটাবো, সেই ক্রসটাকে বলা হবে ব্যাক ক্রস। আর যদি আমরা F1 জনুর সঙ্গে যদি পিতৃজনুর শুধুমাত্র যে প্রচ্ছন্ন জনিত্রী জনুর থাকে, যেমন এক্ষেত্রে প্রচ্ছন্ন জনিত্রী জনু কোনটা হবে? বেঁটে গাছ। তো এই বেঁটে গাছের যখন সংকরায়ন ঘটানো হবে প্রথম অপত্য জনুর সঙ্গে, সেটাকে বলা হবে টেস্ট ক্রস। টেস্ট ক্রস যে কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য টেস্ট ক্রস করা হয়। আর ব্যাক ক্রস কিন্তু F1 জনুর সঙ্গে যে কোনো জনিত্রী জনু, প্যারেন্টাল জনু যে কোনো জীবের, প্রকট জীব হোক প্রচ্ছন্ন জীব হোক, যারই সংকরায়ন করাবো সেটাকে বলা হয় ব্যাক ক্রস। তো এর পরে রয়েছে দেখো 7এর কোশ্চেন, মানুষের ক্লিভেজ হলো। মানুষের ক্লিভেজ কি প্রকৃতির? হলোব্লাস্টিক, মেরোব্লাস্টিক, উপরিগত, কেন্দ্রিক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে হলোব্লাস্টিক প্রকৃতির। এরপরে 8এর কোশ্চেন রয়েছে, দেখো নিষেক ব্যতীত বীজ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে কি বলা হয়? অ্যাপোস্পোরি, জরায়ুজ অঙ্কুরোদ্গ, জরায়ুজ, পার্থেনোকার্পি, অ্যাপোগ্যামি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে পার্থেনোকার্পিক বলা হয়। পার্থেনোকার্পিক ফল বা উদ্ভিদ বলা হয়। দেখো নিষেক ব্যতীত যখন বীজ সম্পন্ন হবে, এগুলো বাইরে থেকে বিভিন্ন হরমোন প্রয়োগের ফলে এভাবে হয়। নিষেক ব্যতীত বীজ তৈরি হওয়ার পদ্ধতি, এটাকে বলা হয় পার্থেনোকার্পি। এরপরে রয়েছে দেখো ডিপথেরিয়া হওয়ার কারণ কি? ডিপথেরিয়া হওয়ার কারণ মৃত ব্যাকটেরিয়া কোষ থেকে বিষ নির্গত হয়, তার দ্বারা জীবিত ব্যাকটেরিয়া কোষ থেকে বিষ নির্গত হয়, তার দ্বারা
পোষকদের অতিরিক্ত অনাক্রম্যতার প্রকাশ দ্বারা ভাইরাস কর্তৃক নির্গত বিষ পদার্থের দ্বারা। এখানে ডিপথেরিয়া হওয়ার যে কারণ, জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে বীজ নির্গত হওয়ার জন্য ডিপথেরিয়া হয়। 10 কোশ্চেন রয়েছে, মস্তিষ্কের কলা ধ্বংস করে কোন জীবাণু? র্যাবিস ভাইরাস, পলিও ভাইরাস, টিটেনাস, যক্ষা। র্যাবিস ভাইরাস মস্তিষ্কের কলাকোষকে ধ্বংস করে। পলিও ভাইরাস পলিও রোগ সৃষ্টি করে। আর টিটেনাস, যক্ষা এগুলো দুটো ব্যাকটেরিয়া। এরপরে রয়েছে দেখো, প্লাজমোডিয়ামের ট্রোফোজয়েড দশাযুক্ত লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে যে দানা দেখা যায় তাকে কি বলা হয়? হিমোজয়েন দানা, সুপনার দানা, ক খ উভয়ই রাইবোজোম দানা। প্লাজমোডিয়ামের ট্রোফোজয়েড দশায় যে লোহিত রক্তকণিকা থাকে, সেই লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে যে দানা দেখা যায় সেগুলোকে বলা হয় সুপনার দানা। আর হিমোজয়েন দানা বলা হয় ওই ট্রোফোজয়েড দশারই যে যে ট্রোফোজয়েড দশায় যে প্লাজমোডিয়াম দেখা যায়, ওই প্লাজমোডিয়ামের মধ্যে এক ধরনের দানা দানা দেখা যায়, সেটাকে হিমোজয়েন দানা বলা হয়। আর প্লাজমোডিয়ামের লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে যে দানা দেখা যায় সেটাকে সুপনার দানা বলা হয়। একটু এর মধ্যে পার্থক্য রয়েছে, প্লাজমোডিয়ামের জীবনচক্রটা ভালো করে পড়লে এখানে বুঝতে পারবে। এরপরে দেখো 12 কোশ্চেন রয়েছে, খুবই ইজি একটা কোশ্চেন। প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন কোনটা? গুটি বসন্ত, যক্ষা, পলিও, টিটেনাস। প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে গুটি বসন্ত। প্রথম বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এই গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। এরপরে 13 কোশ্চেন, অ্যান্টিবডিগুলি যা থেকে উৎপন্ন হয়? ফাইব্রোব্লাস্ট, মাস্ট কোষ, সিস্টিওসাইট, প্লাজমা কোষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ঘয়টা, প্লাজমা কোষ থেকে। 14 প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, ক্লোনিং এর অর্থ কি? প্রকৃত জিনোটাইপ পুনঃস্থাপন করা, জিনোটাইপ সংরক্ষণ, ইকোলি থেকে এই যে জিন উৎপাদন। এরপরে রয়েছে কোনোটাই নয়, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে জিনোটাইপ সংরক্ষণ। ক্লোনিং এর অর্থ জিনোটাইপ সংরক্ষণ। 15 লাস্ট কোশ্চেন রয়েছে দেখো আজকে, অ্যাকাসিয়া আরবাসিয়া আরবিকা এটা কি ধরনের উদ্ভিদ? মেসোফাইট, জেরোফাইট, হাইড্রোফাইটস, হ্যালোফাইটস। এটা এক ধরনের জঙ্গল উদ্ভিদ, সেজন্য জেরোটাইপ হয়ে যাবে, জেরোফাইট হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের 15খানা কোশ্চেন। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের জন্য তবে এরকম ধরনের আরও ক্লাস নিয়ে আসবো। আর তোমাদের পরীক্ষার জন্য কি ধরনের প্রশ্ন তোমরা দেখতে চাইছো বা কোন টপিক থেকে চাইছো সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।